শিবরাত্রির দিন সকাল সকাল বাবার মাথায় জল ঢালার জন্য রেডি হয়ে গেছিলাম। তো দেখো এখানে বাবার মাথায় জল ঢালতে যাব, তাই সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। তো আমি সব কিছু রেডি করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমি আর আমার ছেলে গেছিলাম মন্দিরে। তো এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি, একটু বাবাকে দর্শন করে নাও সবাই। তো শিবরাত্রিটা আমি আজ আমার ছেলে দুজনেই কিন্তু করেছিলাম। তো সবাই প্রথম দিন করেছে, যেহেতু দুদিন শিবরাত্রি পড়েছিল, তো আমরা সেকেন্ড দিন করেছিলাম, মানে কালকে করেছিলাম। কালকে যেহেতু করেছিলাম তো মন্দিরটা বেশ ফাঁকাই ছিল, তো আমার ভালোই হলো, একটু ভিডিও করতে পারলাম ভালো করে। ভিড় থাকলে তো সেভাবে আর ভিডিও করতে পারতাম না, তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো এখানে এসেও একটু সব গুছিয়ে নিচ্ছি। তো এই দইয়ের প্যাকেটটা খুলতেই চাইছিল না, বাপরে খুব কষ্ট দিচ্ছিল। তো এই দেখো তোমার সব কিছু গুছিয়ে নিয়ে বাবাকে একটু ঘি মাখাতে লাগলাম। বাবাকে মাখাবো আর নন্দীকে মাখাবো না তাহলে হয়, তো নন্দী মহারাজকেও একটু ঘি মাখাতে লাগলাম। তো আমি ঘি মধু সমস্ত কিছু নিয়ে গেছিলাম, যেটা পঞ্চামৃত বলে, সব কিছুই নিয়ে গেছিলাম। আর সাথে নিয়েছিলাম একটু সামান্য আতপ চাল। তোমরা কে কে আতপ চাল ছিটাও লাস্টে একটু বলো। তো এটা কিন্তু আমার ছেলের প্রথম শিবরাত্রি ছিল। তো আমি কিভাবে কি করছি ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল, আর তার সাথে সাথে ভিডিও করছিল। তারপরে ভিডিও ওইভাবে করতে করতে দেখো আমার হাতটা শুধু তুলেছে, আমাকেই তোলেনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। ও নিজে যে দেখছে লক্ষ্য করছে এটাই অনেক। আমি কিন্তু আমার ছেলেকে প্রত্যেকটা পুজোতে, এমনকি একাদশীর দিনেও কিন্তু একাদশীও করে, জানো তো। থেকে অনেক ছোট থেকেও একাদশী করে। তার জন্য আমাকে অনেকজন অনেক কিছু বলে, কিন্তু আমি কিছু মনে করি না। আমার ছেলের প্রচণ্ড ঠাকুরে ভক্তি, তাই কিন্তু অনেকজন অনেক রকম কথা বলে যে এত ছোট থেকে কেন একাদশী করে, এত ছোট থেকে কেন পুজো পাঠ করে। তো আমার এগুলো কিছু মনে করি না, কারণ আমি মনে করি ভগবানের পূজা কিন্তু সবাই করতে পারে না। একমাত্র ভগবানের আশীর্বাদ ছাড়া কিন্তু সবারই করা সম্ভব হয় না। সব বাচ্চা কিন্তু সমান হয় না। আমার বাচ্চাকে ভগবান ওইভাবে হয়তো তৈরি করতে চায়, তাই ভগবানের আশীর্বাদ আছে, তাই আমার বাচ্চা হয়তো এত ছোট থেকে সব কিছু করতে পারে। এমনকি জানো তো, ও না প্রত্যেক রবিবার গুরুকুল যায়, মানে ইস্কনের গুরুকুল যায়। তো তার জন্য অনেকজন অনেক কথা বলেছে, ওর নাকি সন্ন্যাসী হয়ে যাবে, আমি নাকি ওকে ওই পথে ঠেলে দিচ্ছি। তো আমি কিছু মনে করি না। এই যে দেখো, ওসব বাদ দাও। তো দেখো এই যে ওর শিবরাত্রি ছিল, ও ভগবানকে কত ভক্তি ভরে যেভাবে আমি দেখিয়ে দিয়েছিলাম ও কিন্তু ঠিক সেভাবেই কিন্তু করছে। আর ও কিন্তু খুব হ্যাপি ছিল, যেহেতু ওর প্রথম শিবরাত্রি ছিল। আরও উপোস করতে কিন্তু খুব পছন্দ করে, জানো তো। কালকেও যতক্ষণ না ও মহাদেবের মাথায় জল ঢেলেছে ততক্ষণ কিন্তু ও নির্জলায় উপোস ছিল। এখানে হয়তো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে এইটুকু বাচ্চাকে নির্জলা উপোস রেখেছিলে, কিন্তু না, ও শুধু শিবরাত্রি শুধু না, ও একাদশী বলো বা নৃসিংহ চতুর্দশী বলো বা আরও অনেক কিছু, তখন ও কিন্তু আমি যেভাবে করি ও কিন্তু ঠিক সেভাবেই ফলো করে। ও কিন্তু বড়দের মতনই করে, আমি ওকে বাধা দিই না, কারণ ও যেটা করছে ও তো ভালো কাজ করছে, ও তো কোনো খারাপ কাজ করছে না, বলো। এখন থেকে যদি কে বাচ্চাকে ভক্তি করতে শেখায় তবেই তো বাচ্চা মানুষের মতন মানুষ হবে। আর ভগবানকে ভালোবাসা ভালো, একটা মানুষকে ভালোবাসার থেকে। ভগবান কোনোদিন ওকে ঠকতে দেবে না বা ধোকা দেবে না। আর তার জন্য আমার ছেলেটা এত শান্ত শিষ্ট, এত সুন্দরভাবে ভগবানের পুজো পাঠ করে। এমনকি বাড়িতেও আমি যখন পারি না, আমার কোনো অসুবিধা হয় না, পুজো দিয়ে দেয়। কেমন লাগলো একটু জানিও।